একে দুটো চাল পয়সা দিয়ে একটু হেল্প করবেন, বেচারা অসহায়। কি ভোগ করবো এখান থেকে বলে? চ্যানেলের নাম কি? সোনালিস লাইফ। হ্যালো এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফ। তো সবাই কেমন আছো বলো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও তো অনেক ভালো আছি। তো আজকে আছে 27শে রোজার, আমি তো যাচ্ছি শপিংয়ে। টুকটাক তো শপিং চলতেই আছে 15টা রোজার পর থেকে, কিন্তু ভিডিও করা হচ্ছে না। যে হারে তাপমাত্রা বাড়ছে, বাপরে বাপ, ভিডিও করার নামই তো আমি ভুলে গেছি। কিন্তু আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করা যাক। আর হ্যাঁ, আজকে তো আমি নাগোদা মসজিদে যাবো, ফার্স্ট টাইম ওখানে ইফতার করব। কেমন কি এক্সপিরিয়েন্স সবটা শেয়ার করবো। তোমরা যদি কেউ নাগোদা মসজিদে ইফতার করে থাকো বা ওখানে গিয়ে থাকো জাকারিয়া স্ট্রিট, কেমন কি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানিও। আর তো চলো স্টার্ট করা যাক, বেশি নামক ওইদিকে ওয়েট করছে, তো চলো দেখতে থাকো। মোটামুটি আমার শপিং ডান, আর আই হোপ অনেকেই চিনতে পেরে গেছো এটা কোন জায়গা। আর মলের মধ্যে তো ভিডিও করা অ্যালাউড নয়, আর বাইরে ভিডিও করা পসিবল নয়, কারণ গরম কমলেও মানুষের ভিড় ভাই রে ভাই সেই লেভেলের ছিল, বাইরে ভিডিও করা কোনো রকম পসিবলই হয়নি। তুমি কি করেছো? মুখে কি লাগিয়েছো? ওটা তুমি মুখে কি লাগিয়েছো? কি লাগিয়েছো তোমার মুখে? ড্রেস নিয়েছো? ড্রেস নিয়েছো? হ্যাঁ। সুরভি শপিং কমপ্লিট? মন ভরে শপিং করেছো? হ্যাঁ, মন ভরে এখনো বাকি আছে। এইদিকে তাকিয়ে কথা বলো, তাহলে এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে। এখনো বাকি আছে? এখনো কত মানে কটা নেবে? আমি তুতলিয়ে যাচ্ছিল। কটা নেবে? দুটো? তুমি তো শপিং করে করে একদমই ক্লান্ত। আজানের কতক্ষণ টাইম আছে? আধ ঘন্টা। ইফতার করার পর আবার স্টার্ট হবে। ইফতারে তো টাইমও হয়ে গেছে, আর জানি নাগোদা মসজিদ গিয়ে পৌঁছাতে পারবো না, ওই কারণে ভাবলাম এখানে ইফতারটা করেই ওখানে যাওয়া যাক। তো সেই কারণে সবাই বাইরে ওয়েট করছিলাম। আর এই যে রমজান মাসে কোনো রেস্টুরেন্ট খালি পাওয়া ইফতারের সময় ভীষণ টাপ, আমরাও পাইনি যেটা জেনারেলি হয়। তো আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম যে কখন 6টা বাজবে, বারবার মোবাইল চেক করছিলাম, যেহেতু আজান তো আর কানে এসে পৌঁছাবে না, ওই কারণে বারবার মোবাইলই চেক করছিলাম। আর এদিকে এনাকে দেখো, জানি না ক্যামেরাতে কি অ্যালার্জি আছে, ক্যামেরা দেখলেই বারবার ফেসে হাত দিয়ে ফেলছে। তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও তো যে ওকে ক্যামেরাতে সুন্দরই লাগে। তো হায়, তো টাইম হয়েই এসছে, কিন্তু 3 মিনিটটা তখন মনে হচ্ছিল 3 বছরের সমান। এদিকে আমরা লস্যি আর মৌসম্বি লেবুর জুস নিয়ে বসে পড়লাম, সঙ্গে ছিল মুড়ি আর ভাজা পোড়া। খেয়ে তো বাঙালি বলে কথা, এগুলো তো থাকবেই। তারপর ইফতার শেষ করে চলে এলাম জাকারিয়া স্ট্রিট। আর জাকারিয়া স্ট্রিট তো দেখো দারুণভাবে সেজে উঠেছে। এরকম কি অল টাইম সাজানো থাকে, না রমজান মাসের জন্যই সাজানো হয়, ঠিক আমার জানা নেই। কেউ যদি জেনে থাকো একটু আমাকে জানিয়ে তো দেখি। আর এখানে জানো তো সিমাই, লাকচা, বোরখা, পাঞ্জাবির জন্যই সবাই হয়তো আসে। আর চুড়িদারের পিসও পাওয়া যাচ্ছিলো, কিন্তু চুড়িদারের পিসটা আমার কাছে অনেকটাই রিজনেবল লেগেছে, কারণ হচ্ছে নিউ মার্কেট 3000 4000 এরকম প্রাইস থাকে। এখানে তো দেখলাম 1000 1200 1400 1500-এর মধ্যে এরকমই ছিল, আর অনেক সুন্দর সুন্দরই ছিল। তো এইগুলো দেখতে দেখতে মসজিদের ভিতরে চলে এলাম। আর আজকে যেন তুমি ফার্স্ট টাইম এসছি, এর আগে জাকারিয়া স্ট্রিট এসছি, কিন্তু মসজিদের মধ্যে আজকে ফার্স্ট টাইম আসলাম, তাই চারিদিকটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমি নিজেও দেখছিলাম। আর এখানে কিছু একটা আমি এখন বলছি, আমার মনে পড়ছে না কী বলছিলাম। আমি মাইক নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর প্রচণ্ড নয়েজের কারণে আমি ভয়েসটা অ্যাড করতে পারিনি। তো দেখো চারিদিকটা দারুণ সুন্দর। আমি ওয়েট করছিলাম একেবারে এশার নামাজটা পড়ে আসবো, তাই তো গিয়েই মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম। এখন ওয়েট করছি কখন আজান দেবে, নামাজটা পড়ে এখান থেকে বেরিয়ে যাব। তো মসজিদ থেকে বেরিয়েই সবার আগে পড়লো এই দারুণ দারুণ আচ্ছা আচ্ছা স্যুটগুলো। এত রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ দারুণ স্যুট, আমার তো মনে হচ্ছে যে এবার আমি সব কিছু ছেড়ে দিয়ে এই সালোয়ার স্যুটই কিনে ফেলে এগুলোই পরবো। যদিও বানানো স্যুট পরি না, কিন্তু এগুলো দেখে আমার ভীষণ পরিমাণের ইচ্ছা হচ্ছে কিনতে। আর প্রাইস এত রিজনেবল, মাত্র 800 1000 1500-এর মধ্যে দারুণ দারুণ স্যুট ছিল। আর এই সেই ভাইরাল শরবত, এতদিন ভিডিও দেখে এসেছি, মানে জাকারিয়া স্ট্রিটের যত ভিডিও দেখেছি সবাই এখানে আসে এই ভাইরাল শরবতই খেতে, মানে শরবত ছাড়া কাউকে আমি যেতে দেখিনি। তো এই সবার আগে এসে আমি এটাই খুঁজছিলাম, তো আমরাও নিয়েছিলাম 1 গ্লাস করে। সত্যি এটা খাওয়ার পরে অনেকটাই রিফ্রেশিং লাগছিল। দাম যেন মাত্র 20 টাকা। তারপর ওখান থেকে একটা রেস্টুরেন্টে চলে এলাম। আর এখন এডিট করার সময় আমি ফলো করছি, আমি ঘুরিয়েছিলাম আমার ভাইয়ের দিকে ক্যামেরা। এই যে ভদ্রলোক, উনি আমার ভিডিওতে এসে পোজ দিচ্ছিল। তারপরে ইনি তো সারাক্ষণ ফেসে হাত দিয়ে রাখছিল, ও ভাবছে ওকে প্রচণ্ড খারাপ লাগছে। তোমরা একটু কমেন্টে জানাও তো সত্যি কি ওকে খারাপ লাগছে।
এত জোর করার সত্ত্বেও ফেস থেকে হাত সরাচ্ছেই না। তো তোমরা প্লিজ কমেন্টে একটু তাড়াতাড়ি ঝটপট জানিয়ে দাও যাতে এরকমভাবে ও মুখ না ঢাকা দিয়ে রাখে। আর খাবার আসতে লেট হচ্ছে বলে আমি তো কেঁদেই ফেলেছি। না ওরকম কোনো ব্যাপারই নয়। তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো ওখানে আঁচের রান্না হয়, আর আঁচের চুলাতে রান্না করলে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হয়। আমাদের সবার চোখে জল এসে গেছে না, যদিও আমার একটু বেশি, আমার তো এমনিতেই চোখ দিয়ে সাগরের জল এমনিই বয়ে যায় একটুখানি কিছু হলে, ওই জন্য বেশিই আমার চোখ দিয়ে জল বার হচ্ছিলো। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম পরোটা আর আফগানি চিকেন মালাই টিক্কা। এটা তো দেখে আমার এখনই জিভে জল চলে আসছে। সত্যিই খেতে অনেকটাই ইয়ামি ছিল। আর এই সেই বাংলাদেশের বিখ্যাত খাবার হালিম, বাংলাদেশে এটা খুবই জনপ্রিয়। কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার খুব একটা যে ভীষণ ভালো লাগে তা নয়, বা খুব একটা খারাপ লাগে তা নয়, ঠিক আছে। সোনালি এক্সপ্রেস লাইভ, আবার এক্সপ্রেস দিয়ে লাইভ। তো জাকারিয়া স্ট্রিট এসেও চ্যানেলের প্রমোশন করলাম না, এমন কোনো ব্যাপার নয়। ওনারাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার চ্যানেলের নাম কি, যখনই আমি বললাম সঙ্গে সঙ্গে দেখলাম সাবস্ক্রাইব করে নিল। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তাহলে তোমরা কেন এখনও ওয়েট করছো? যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব তো করে নাও। আর এই তাজ পাঞ্জাবি হাউস, এই শপটা, এখানে অবশ্যই তোমরা আসো। এখানে কিন্তু অনেক ট্রেন্ডি পাঞ্জাবির কালেকশন পাওয়া যায়। যারা পাঞ্জাবি নিতে চাও অবশ্যই ভিজিট করো একবার। তারপর বড়বাজার থেকে তো কোনো বাসই ছিল না, উল্টোডাঙার বাসে আমরা উঠে পড়লাম। আর এই শ্যামবাজারে দেখো এখনও মানুষের কত ভিড়। ভাই রে ভাই, এদেরকে বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। দেখো 11টা বাজতে যায়, এখনও কত মানুষের ভিড় আছে। তারপরে উল্টোডাঙায় আসার পরে দেখলাম কোনো বাস নেই, 11টা বেজে গেছে। আর আমার বোনের ঠিক অবস্থা এইরকম, ও ভাবছে হয়তো সত্যিই আমরা বাড়ি যেতে পারবো না। আমি তো আরোই রাগাচ্ছিলাম যে এখান থেকে উবেও এখন বুক হবে না, আর কোনো গাড়ি যায় না, তো কি হবে। এই দিনগুলো তো 1 বছর পরে 2 বছর পরে হয়তো আর ফিরে পাবো না। তাই ওর সঙ্গে একটু বসেই আমরা দুজন মিলে, আমার ভাই আর আমি মিলে একটু ফান করছিলাম। ও তো এমন হয় কান্নাকাটি বাদিয়ে দিয়েছিল। তারপরে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। তো গাড়ি বুক করে ও তো প্রচণ্ড ক্লান্ত, ঠিক আছে। আর এই যে বারবার ক্যামেরা দেখলেই ও মুখে হাত দিচ্ছে। তোমরা অবশ্যই তাড়াতাড়ি একটু জানাও ওকে কেমন লাগছে। তো যখনই আমার প্রাণের শহর দেখতে পেলাম, ঠিক আছে, অনেকটাই মানে যেন ক্লান্তি দূর হলো অনেকটাই। কোথাও থেকেই রুটটা দেখলেই মনটাই ভালো হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে গিয়ে ভিডিও এন্ড করার মতো আর অবস্থা ছিল না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো চলো ভিডিওটা এবার এখানে এন্ড করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই।